তো আজ আমরা ডিসকাশন করব 7% যদি হয় তার কি প্রভাব পড়বে নিট কাট অফের ওপর। তো প্রথমেই আমি বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি স্টেপে স্টেপে তোমাদেরকে ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করছি। আমি অনেকক্ষণ ধরে ভাবনার পরে এই ভিডিওটি বানাচ্ছি। এবং এর সাথে বলে দিই 7% ভার্সেস 17%-এর যে আর্গিউ হচ্ছে, আমি কোনোটাকে সমর্থন করি না। কোর্ট যেটা ডিসাইড করবে লাস্ট পর্যন্ত সেটাই হবে। কোর্ট বা সরকার লাস্ট পর্যন্ত যেটা ডিসাইড হবে সেটাই ফাইনাল হতে হবে। এবার দেখো 7% হলে আনরিজার্ভদের অনেকটাই লাভ হচ্ছে, লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো। এবং যদি 17% হয় তাহলে ওবিসিদের প্রচুর লাভ হচ্ছে। এখানে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। তাই আমি কোনো পক্ষে না গিয়ে, যদি বাই চান্স 7% হয় তাহলে কি হতে পারে, কারণ 17%-এর ক্যালকুলেশন সবাই করেছে। কাল থেকে আমাকে অনেকে মেসেজ করছে, কমেন্ট করছে যে 7% হলে কি হতে পারে। চলো সেটাই শুরু করছি। ভিডিওটা অনেকটা লম্বা হবে, ধৈর্য সহকারে দেখো, সময় থাকলে হাতে নিয়ে দেখো। পুরো ক্যালকুলেশন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবার আগে আমরা দেখব ওল্ড সিড ম্যাট্রিক্স ভার্সেস নতুন সিড ম্যাট্রিক্স। ওল্ড সিড ম্যাট্রিক্স অনুসারে আনরিজার্ভদের 1296টা সিট রয়েছে। সেখানে নতুন সিড ম্যাট্রিক্স যদি আসে সেখানে 1595টার কাছাকাছি সিট থাকবে। ইডব্লিউএসের ক্ষেত্রে সেটা কোনো চেঞ্জ হবে না, 303টাই থাকবে। এসসিদের ক্ষেত্রেও 647ই থাকবে। এসটিদের ক্ষেত্রে 174টাই থাকবে। ওবিসি এর যেটা রয়েছে এটাই 10% ছিল, এটাকে আমি হটিয়ে দিয়েছি। দিয়ে ওবিসি বির যে 215টা সিট রয়েছে সেটাকে আমি ওবিসি হিসাবে ধরছি। এবার দেখো এখানে কিন্তু আমরা পিডব্লিউডি সিট, এখানে আমরা কোনো পিডব্লিউডি সিটস ইনক্লুড করিনি। কারণ আমরা এটা রাউন্ড 1-এর কথা ভেবেই করছি। রাউন্ড 3 যখন হবে তখন বোঝা যাবে। এখন রাউন্ড 3-র কথা ভেবে লাভ নেই, কারণ রাউন্ড 3 পর্যন্ত আমরা আগে দেখব যে রাউন্ড 3 পর্যন্ত 7% ভার্সেস 17%-এর ঝোলটা ততদিনে ঠিক হয়ে যাবে। তো তখন আমরা দেখব যে কোনটা হতে চলেছে। তো আপাতত আমরা পিডব্লিউডি সিটগুলোকে ইনক্লুড করছি না। এবং সাথে সাথে আমরা এটাও দেখছি যে আমরা যেটা রয়েছিল তোমাদের যে 66 যে কমিউনিটি রয়েছে ওবিসি হিসাবে, তাদেরকে যদি ইনক্লুড করে তাহলে ওবিসির কাট অফটা একটু চেঞ্জ হবে, সেটা আমরা শেষে বলবো। আপাতত আমরা এটাই ধরে চলছি যে কটা ওবিসি রয়েছে সবাইকে মিলিয়ে 7% দেওয়া হচ্ছে, এটাও আমরা কনসিডারে রাখছি। প্রথমে আমরা দেখব সবাইকে মিলিয়ে যদি 7% দেয় তাহলে কাট অফ কী হবে, এবং যদি 66 কমিউনিটি যদি ওবিসি দেয় তাহলে কাট অফ কী হবে। চলো এক এক করে যাচ্ছি। প্রথমে আমরা এসসি থেকে স্টার্ট করব। তোমরা ধৈর্য ধরো, বোঝার চেষ্টা করো ক্যালকুলেশনটা। কারণ প্রথমে আমরা দেখব এসসি এসটি ওবিসি। তার আগে আমি এটা দেখি, যারা জানো না তাদেরকে বলে দিই কীভাবে কনভার্সনগুলো হয়। দেখো ইউআরের কোনো সিট অ্যালটমেন্টে ইউআরদের কোনো সিট থাকে না, মানে ইউআর মানে হচ্ছে কোনো জেনারেল নয়। আমিও ছোটোবেলায় ভাবতাম যে ইউআরদের 42% কি রিজার্ভেশন রয়েছে, কিন্তু ওরকম নয়। ইউআরের মধ্যে সবাই ইনক্লুড হয়। এবার ইউআরদের সিট সবথেকে বেশি যারা নিয়ে নেয় তাদের মধ্যে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে ওবিসি এবং দেন ইডব্লিউএস। এই দুটি ক্যাটাগরি প্রায় ইউআরের প্রত্যেক বছর 100টার কাছাকাছি সিট এরা নিয়ে নেয়। সেখানে এসসি জোর 5 থেকে 10টা এবং এসটি জোর 1টা, তাও নেয় কি সন্দেহ, কারণ এদের কাট অফ অনেকটা বেশি যায়। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে যদি ইউআরদের সিট 1500টা থাকে ধরলাম আমি, তাহলে এরা সবাই মিলে মোটামুটি 120টা মতো সিট খেয়ে নেবেই। এই 120 সিট যখন এরা নিয়ে নেবে তখন এটা 1350 হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এভাবেই সিটটা ইউআরের নিয়ে নেয়। এবার আমরা এখানে দেখেছি ইউআরের সিট কোনটা রয়েছে 1595। এই যে 1595টা সিট রয়েছে এগুলো কে ম্যাক্সিমাম নেবে, সেটা হচ্ছে ওবিসি। আমরা যাচ্ছি ক্যালকুলেশনের উপরে। সবার আগে আমি এসসিদের দেখাবো। দেখো এসসিদের যেটা রয়েছে আগের বছর আর এবছরের আমি পারফরমেন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু 34 জন যারা 30K এর মধ্যে ছিল, কিন্তু এবছর সেটা 50 পর্যন্ত গিয়েছে। তাহলে এখানে প্রায় 16 জনের গ্যাপ হয়েছে। এবার দেখো এখানে 16 জনের গ্যাপ হলেও যখন আমরা 50K-তে দেখছি তখন কিন্তু দুটো সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে তো আমরা বলতেই পারি যে 50K পর্যন্ত তাহলে এসসিদের পারফরমেন্স ডেন্সিটি প্রায় সেম রয়েছে। কিন্তু তার সত্ত্বেও এসসিদের ওপর এটা একটা পজিটিভ এফেক্ট পড়বে, কারণ এসসিদের ক্ষেত্রে +30K পর্যন্ত সবাই এইমস পেয়ে যায়। কি পেয়ে যায়? এইমস। যার কারণে বেশি স্টুডেন্ট এবছর এআইকিউ থেকে যাবে
এটাই রিয়েলিটি। কারণ 50K পর্যন্ত সবাই এমসিকে পেতে পারে, যেটা তারা স্টেট থেকে নেবে, কিন্তু 30K যেহেতু ডেন্সিটি বেশি, যেটা হচ্ছে 16, তার কারণে এসসিতে অল ইন্ডিয়া কোটাতে বেশি স্টুডেন্ট যাবে। তাহলে যদি আমরা সিট সংখ্যা দেখি, এখানে আসছি আমি, যদি সিট সংখ্যা দেখি সেটা হচ্ছে 1647, এবং তার সাথে সাথে আমরা 18টা যোগ করলাম যারা এআইকিউ থেকে চলে যাবে বা চয়েস ফিলিং করবে না। এই রাউন্ড 1-এর কথা বলছি, আমি রাউন্ড 3-র কথা বলছি না। তাহলে মোটামুটি আমরা ধরতে পারি 665 পর্যন্ত কাট অফ এবছরে যেতে চলেছে। 7%-এর কারণেও যে 18টা স্টুডেন্ট বেশি গেল, কারণ এই 7%-এর কারণে যে দেরিটা হচ্ছে, তার কারণে অনেকেই এখনও টাইম রয়েছে 2-3 দিন অল ইন্ডিয়া কোর্টে পার্টিসিপেট করে, মানে অল ইন্ডিয়া কোর্টে অনেকে কলেজ পেয়েছে কিন্তু অ্যাডমিশন নেয়নি, কিন্তু যেহেতু এই যে 7%-এর জন্য আটকে গেল বা যে কোনো কারণের জন্য আটকে গেল, তার এফেক্ট এখানে পড়বেই। তার কারণে কাট অফ মোটামুটি ধরতে পারো 160K পর্যন্ত যাবেই রাউন্ড 1-এ। এবারে আমরা আসছি এসটির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে কোনো চেঞ্জ বিশেষ হবে না, কারণ অল ইন্ডিয়া কোটা ভার্সেস স্টেট কোটার মধ্যে আকাশ পাতাল তফাৎ এসটিতে বেশি স্টুডেন্ট অল ইন্ডিয়া কোটাতে যেতে পারে না, কারণ আমাদের অল ইন্ডিয়া কোটার থেকে কাট অফ অনেকটাই কম যায় এসটির ক্ষেত্রে, যেখানে এসসির ক্ষেত্রে আমাদের প্রায় সেমই যায়, কিন্তু এসটির ক্ষেত্রে সেটা অনেকটাই কম যায় আমাদের স্টেটে। তো তার কারণে 174টা সিট রয়েছে, এরা তো ইউআর অ্যালটমেন্ট হিসাবে কিছুই করতে পারবে না বিশেষ, তাই তার কারণে আমরা 174 নম্বর যেটা দেখছি, তার কাছাকাছি ধরো 175ও যদি ধরি, 58 মানে 5,85,000 পর্যন্ত মোটামুটি যাবেই, এটা ধরে রাখতে পারি এসটির ক্ষেত্রে। এবার আসি ইডব্লিউএসে। দেখো ইডব্লিউএসের সিট রয়েছে 303টা, ইডব্লিউএসের সিট রয়েছে 303টা, কিন্তু আরও 10টা সিট এরা আনরিজার্ভডে কনভার্ট হয়ে যাবে। আগের বছরও হয়েছিল, এবছরও হবে। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে তোমরা বলতে পারো অল ইন্ডিয়া কোটায় কিছু স্টুডেন্ট চলে যাবে। এবারে অল ইন্ডিয়া কোটায়ও ইডব্লিউএসে যাওয়ার চান্সেস অনেকই কম। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএসের কাট অফ প্রায় 1 লাখের কাছাকাছি যায়, কিন্তু সেক্ষেত্রে এআইকিউতে কিন্তু এর কাট অফ প্রায় 27,000-এর কাছাকাছিই যায়, মানে জেনারেলদের খুবই কাছে যায়, 27 না হলে 30K এর কাছাকাছি, যার কারণে অল ইন্ডিয়া কোটার কারণে এর প্রতি এফেক্ট খুবই কম পড়বে, মার্জিনাল। তাই 313 পর্যন্ত যদি আমরা দেখি, প্রায় 1,10,000 পর্যন্ত হচ্ছে জেনারেল ইডব্লিউএসের কথা বলছি। তাহলে এই ইডব্লিউএসের ক্যালকুলেশন হলো। এবার আমরা আসছি ওবিসির ক্ষেত্রে। দেখো ওবিসিতে যেটা আমার সবথেকে বড় সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওবিসিতে আমি যেটা সমস্যা দেখতে পাচ্ছি, সবার আগে আমরা ওপরে চলে আসব। দেখো ওবিসিতে আমাদের সিট ছিল 215টা। এবারে দেখো এখানে আসছি আমরা, ওবিসিতে 215টা সিটের জায়গায় আমরা যদি 215টা যে সিট রয়েছে তার মধ্যে যদি আমি ওবিসি এ ও ওবিসি বি এর লিস্টটা দেখি ভালোভাবে, তাহলে আমরা দেখতে পাবো এখানে 150 এবং এখানে 135ও যদি ধরি, তাহলে এটা 31K আসছে। এবার তুমি তাহলে ভাববে কি 31K কাট অফ হতে চলেছে ওবিএসসির, কারণ লিস্ট থেকে তো সেটাই মনে হচ্ছে। আমি তাই ভিডিওটা বানালাম বিশেষ করে। লিস্ট থেকে দেখো, কারণ দুটো মিলিয়েই যদি 31K পর্যন্ত আমরা দেখি, তাহলে 215 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে কাট অফ 31K হতে চলেছে ওবিসির, এটাই শেষ কথা। কিন্তু না, এরকম মোটেও না, কারণ কোনো দিন কোনো ক্যাটাগরির কাট অফ জেনারেলদের থেকে, মানে আনরিজার্ভের থেকে বেশি যেতে পারে না, সমান যেতে পারে। এবার দেখো ভালোভাবে তোমাকে বোঝাচ্ছি, দেখো আমি এখানে ভালোভাবে দেখাই। যদি 10টা স্টুডেন্ট থাকে এবং তাদের মধ্যে যদি ওবিসির 3টে সিট থাকে, তাহলে আগে 3টে সিটের মধ্যে যারা ভালো রেজাল্ট করেছে তারা আনরিজার্ভ থেকে সেই সিটগুলো নিয়ে নেবে। তাহলে কি হতে চলেছে? মোস্ট প্রবাবলি এবছর যেটা হতে চলেছে সেটা হচ্ছে ওবিসি আর জেনারেলদের কাট অফ প্রায় সেম যেতে চলেছে, প্রায় ইকুয়াল, প্রায়। তাহলে আমরা এখন তো বলতে পারবো না যে ওবিসি আর জেনারেলের মধ্যে কত ডিফারেন্স যেতে চলেছে, তাই আমরা ওবিসি আর জেনারেলকে একই কনসিডার করে তারপরে ওবিসিতে 100 থেকে 500 পর্যন্ত বেশি যেতে পারে। তাহলে ওবিসি আর জেনারেল মিলে কি হতে চলেছে সেটা আমরা দেখব।
এবার দেখো, আমরা এবার ওবিসি আর আনরিজার্ভকে একইভাবে তুলনা করছি। ওবিসি এবং ইউআর দুটো মিলিয়ে আমরা পাবো 1810টা সিট, দুটো মিলে আমরা পাচ্ছি 1810টা সিট প্রায়। এবার 1810 আমরা যদি জেনারেল র্যাঙ্ক ধরি, যেটা আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে র্যাঙ্কটা নেই, জেনারেল র্যাঙ্ক যদি ধরি তাহলে 1810 পর্যন্ত যাওয়া উচিত। এবারে 1810-এর মধ্যে কটা এসসি এসটি এবং ইডব্লিউএস ইনক্লুডেড রয়েছে আমাদেরকে সেটাও দেখতে হবে, প্লাস আবার কিছুজন জেনারেলদের সিট নিয়ে নেবে। তো আমরা জেনারেলদের যে সিট নেয় সেটা মার্জিনাল খুব, কারণ দেখালামই তোমাদের যে এসসি আর ইডব্লিউএস রয়েছে, ম্যাক্সিমাম যারা খায় তারা হচ্ছে ওবিসি। তার কারণে আমরা যে মানে সিটটা ইউআর থেকে চলে যেত সেটা আমরা ধরছি না, কারণ আমরা যেহেতু ওবিসি আর আনরিজার্ভদের ক্যালকুলেশন করছি, সেই ওয়াইজ দেখলে আমাদের 1810টা সিট রয়েছে। এবং এই 1810 স্টেট র্যাঙ্কের মধ্যে আমাদের 68টা এসসি রয়েছে। তাহলে এরা তো নিজেদের সিট নেবে, কারণ দেখো এমন নয় যে 1810-এর মধ্যে এসসি রয়েছে বলে 68টা, তার মানে এই না যে 68 জন এসসি তোমাদের জেনারেলদের সিটটা নিয়ে নেবে। দেখো ধরো এমসিকে রয়েছে, যদি এমসিকে একটা এসসি স্টুডেন্ট সবসময় প্রেফার করবে যে এমসিকে দরকার আমার, যে এসসিদের মধ্যে প্রথম রয়েছে, কিন্তু তার র্যাঙ্ক যেহেতু মিলবে না জেনারেলদের সাথে। ফর এক্সাম্পল একটা ছেলের রয়েছে জেনারেলের 200 র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, আর সেখানে একটা এসসি রয়েছে যে ফার্স্ট রয়েছে, তার র্যাঙ্ক রয়েছে 1000, তাহলে এই 200 ইউআরটা কিন্তু চান্স পাবে এমসিকেতে। এবং এসসিদের ক্ষেত্রেও এই 1000 যার র্যাঙ্ক হয়েছে সেও চান্স পাবে, কিন্তু যেহেতু এর 1000 র্যাঙ্ক রয়েছে আর তার আগে যদি আনরিজার্ভদের সিট ফিল হয়ে যায়, তাহলে এই 1000 র্যাঙ্কে এ এমসিকে পাবে কিন্তু এসসি কোটাতে পাবে। কিন্তু সিমিলার ক্ষেত্রে যদি এসসি স্টুডেন্টটার র্যাঙ্ক যদি এই জেনারেলের কাছেই হতো, মানে 210, তাহলে সে আনরিজার্ভ হিসাবে এমসিকে পেত। কিন্তু যেহেতু এসসিদের র্যাঙ্ক অত ভালো হয় না, এবং সাথে সাথে আমি তোমাদেরকে বললাম যে খুব বেশি সিট এসসিরা খায় না বা নেয় না, বলতে পারো খায় না, আমি যেটা বলছি এটার জন্য মাফ করবে, যেহেতু নেয় না তার কারণে এরা না হলে এটাই তোমাদের আমরা কনসিডার করছি না। তাহলে 68টা এসসি রয়েছে, একটা এসটি রয়েছে এর মধ্যে, এ তো জীবনেই নেবে না, এবং একটা 84টা ইডব্লিউএস রয়েছে। এবার ইডব্লিউএসের মধ্যেও কিছুজন নিতে পারে, কিন্তু তবুও আমরা এটাকে কনসিডার করবো না, খুবই কম স্টুডেন্ট নেবে, কারণ ইডব্লিউএসের ক্ষেত্রেও সেম বললাম, এদের যেহেতু র্যাঙ্ক অনেক বেশি যায়, সব থেকে বেশি ওবিসির সাথে তুলনা হয় আনরিজার্ভদের। যেহেতু ওবিসি আমাদের আনরিজার্ভদের সাথেই আমরা ধরেছি, তাই আমরা এটাকে কনসিডার করছি না। এইগুলো প্লাস করার সাথে সাথে এটা আসছে 1963 পর্যন্ত। এবার দেখো এই যে 1963 রয়েছে, আমরা যেহেতু 1810-এর মধ্যে ধরেছি যে কতজন এসসি রয়েছে, এসটি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, তো 1963-র মধ্যেও অনেক কটা এসসি এসটি ইডব্লিউএস থাকবে, তো সেটা আমরা আর ক্যালকুলেট করিনি, কারণ এটা ক্যালকুলেট করতে গেলে আরও অনেকটা সমস্যা হবে। তাই আমরা ধরতে পারি 1980, এটাকে আমরা প্লাস মাইনাস একটা অ্যাপ্রক্সিমেশনে ধরছি, 1980 র্যাঙ্ক পর্যন্ত আমরা জেনারেল র্যাঙ্ক ধরতে পারি। মানে জেনারেল ক্ষেত্রে বলতে যাচ্ছি আনরিজার্ভড, মানে স্টেট র্যাঙ্কের কথা বলছি, কোনো আলাদা নয় যে জেনারেল ইডব্লিউএস এসসি এসটির যে আলাদা লিস্ট রয়েছে সেটা নয়, এটা আমাদের পিওর যেটা ডব্লিউবিএমসিসির যে র্যাঙ্ক লিস্টটা প্রোভাইড করেছে। তাহলে 1980-তে কত রয়েছে? প্রায় 42,762। তাহলে এটাকে আমরা সেভ ধরতে পারি, তাহলে 42,500-কে আমরা সেভ স্কোর ধরবো জেনারেল মানে আনরিজার্ভড এবং ওবিসির ক্ষেত্রে। এবার আসি, ওবিসিতে যদি 66 কমিউনিটি হয় তাহলে এটা 1K থেকে প্লাস 2.5K পর্যন্ত যেতে পারে, মানে এটা তোমার 45K যাবে যদি এটা 66 কমিউনিটি হয়। তাহলে কি হবে, তখন একটা ক্যালকুলেশন আলাদা হয়ে যাবে, তখন নতুন লিস্ট পাবলিশ করলে বোঝা যাবে যে কারা কারা ওবিসি রয়েছে এখন, এবং তারা অ্যাকচুয়ালি জেনারেল নতুন লিস্ট অনুসারে, সেটা বার করার পরে এইটা বোঝা যাবে। তবুও আমি ধরতে পারি যে প্লাস 25Kই হওয়ার চান্সেস বেশি, কারণ ম্যাক্সিমাম জনই 66 কমিউনিটির মধ্যে পড়ে না। তাহলে মোটামুটি এটা ধরে রাখতে পারো তোমরা যে যারা জেনারেল বা ওবিসি 42K কাছাকাছি রয়েছে তারা মোটামুটি সেফ থাকতে পারো, এখন তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। আর যারা লেস দ্যান 40K আছে তারা তো চিলি থাকো, অত বেশি টেনশন নেওয়ার দরকারই নেই।
42K পর্যন্ত মোটামুটি সেফ আছে তোমরা। তো আশা করি তোমরা ক্যালকুলেশনটা পুরোপুরি বুঝতে পারলে। এরকম ক্যালকুলেশন তোমাদের জন্য আমি আবার আনার চেষ্টা করব। অনেকক্ষণ ধরে আমি ভাবলাম যদি এখানে কোথাও ক্যালকুলেশনে কোনো মিস্টেক থাকে তাহলে তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে, কারণ ক্যালকুলেশনটা আমি সবে করলাম ভিডিওর সাথে সাথে, তো ভুল কিছু থাকতেই পারে। তো তোমরা অবশ্যই জানাবে, মানুষ মাত্রই ভুল হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক অবশ্যই করো। নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। ডকুমেন্ট ভেরিফিকেশান যে কলেজে হতে চলেছে তার জন্য কী কী ডকুমেন্টস দরকার A to Z, কারণ আমি দেখলাম অনেক কটা চেক লিস্টে অনেক ডকুমেন্ট মেনশন নেই। তো সব ডকুমেন্টসে নিয়ে আমি একটা নতুন ভিডিও আনবো খুব শীঘ্রই। তো ততক্ষণের জন্য আবার দেখা হবে, বাই।